আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও মজার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সসেজ ব্রেড রোল তৈরি করে দেখাবো। এভাবে সসেজ ব্রেড রোল তৈরি করলে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়। তৈরি করার জন্য আমি প্রথমে কয়েকটা সসেজ নিয়েছি। সসেজটা ঘরে তৈরি করা, চাইলে রেসিপিটা দেখে আসতে পারেন। এবার সসেজের সাথে আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ও সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব। চুলায় প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে সসেজগুলোকে হালকা করে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে সসেজগুলোকে ভেজে নিতে হবে। সসেজগুলো ভাজা হয়ে গেলে এবার সসেজগুলোকে তুলে নেব। এবার এখানে আমি কিছুটা চিজ গ্রেট করে নিয়েছি। 2টি ডিম সামান্য একটু লবণ ও সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটে নেব। এবার পাউরুটির চারপাশের অংশটাকে এভাবে করে ছুরি দিয়ে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এবার একটি বেলুনি দিয়ে এভাবে করে বেলে নেব। সবগুলোকে আমি ঠিক একইভাবে বেলে নিয়েছি। এবার পাউরুটির ভিতরে এভাবে করে সসেজটা দিয়ে ভিতরে কিছুটা চিজ দিয়ে দেব। এভাবে গোল করে রোল করে নেব। আর নিচে এভাবে ডিম দিয়ে এটাকে আটকে দেব। এতে করে এটা খুলে যাবে না। আমি আরও একটি করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। ঠিক একইভাবে আমি আরও একটি তৈরি করে দেখালাম। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার রোলগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। ব্রেড ক্রামটাও ঘরে তৈরি করা, চাইলে এটার রেসিপিটাও দেখে আসতে পারেন। এইভাবে করে আমি সবগুলো রোলকেই তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে, খুব বেশি অতিরিক্ত গরম করা যাবে না, তখন এই সসেজ রোলগুলোকে দিয়ে দেব। চুলার আঁচ মাঝারি লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে এগুলো উপর থেকে পুড়ে যাবে। খুবই আলতো হাতে আমি এগুলোকে উল্টে পাল্টে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। ভাজা হয়ে গেলে এবার আমি সসেজ রোলগুলোকে তুলে নেব। এইভাবে করে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার সসেজ ব্রেড রোল। চাইলে আপনারাও খুবই কম সময়ে এই সসেজ ব্রেড রোলটি তৈরি করে নিতে পারেন। এটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।